এক রাস্তাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি, চলল হাতাহাতি, পথ অবরোধ পড়ুয়াদের, আহত বেশ কয়েকজন। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কেন এক রাস্তার জন্যই ঘটনা ঘটে গেল শুনুন। সরকারি রাস্তার কাজে বাধা দেওয়ায় রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি সাগরদিঘির কাবিলপুরে। স্থানীয় সূত্রে জানা যায়, সাগরদিঘির কাবিলপুর কলোনিপাড়া গ্রামে প্রায় ৩০০ পরিবার বসবাস করলেও এই গ্রামের মূল রাস্তা নেই বললেই চলে, যার ফলে নানান রকম সমস্যায় পড়েন বাসিন্দা থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা। প্রয়োজনে যাতায়াত করতে কখনো মাঠের মধ্য দিয়ে বা কখনো আমবাগানের মধ্য দিয়ে যেতে হয় বলে অভিযোগ। রাস্তার দাবিতে বারবার আন্দোলন করেন ওই এলাকার বাসিন্দারা। স্থানীয়রা জানান, শেষমেশ বেশ কয়েকদিন আগে এলাকাবাসীর সহযোগিতায় সরকারিভাবে রাস্তা বের করে দেওয়া হয়। গ্রামবাসীরা চাঁদা তুলে সেই রাস্তায় ইট পাথর ফেলতে গেলে বাধার সম্মুখীন হন। এরপর স্থানীয়রা সহ স্কুল পড়ুয়ারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভ ঘিরে দুই পক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি শুরু হলে আহত হয় বেশ কয়েকজন। আমরা দেখছি, বাইরে যাচ্ছি, প্রতি জায়গাতে রাস্তা হয়েছে। আমাদের একটা গ্রাম যেখানে 1000-2000 লোকের বসবাস, সেখানে কেন একটা রাস্তা থাকবে না? আমরা নেতার পাশে অনেক ঘুরলাম, অনেক এই নেতাও করছে না, ও নেতাও করছে না। নেতারা আসে বলে আমরা তৈরি করে দেবো, ওরা বলে আমরা তৈরি করে দেবো, ওরা বলে আমরা করে দেবো। আমরা দেখতে 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 60টা বছর গত হলো। আমাদেরকে নিজেকে খেটেই রাস্তাটাকে বের করতে হলো। যার রাস্তায় পড়া আছে, সে 50-100 বছর থেকে খেছে, সে তো অবশ্যই ছাড়তে চাইবে না। এই হিসাব করতে তার বাড়িতে গেলাম 3বার। সে বলে যে এক বন্ধ রক্ত থাকা পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়বো না, এখানে রাস্তা নাই। স্থানীয় সূত্রে জানা যায়, এদিনের ঘটনায় আহত হন 2 স্কুল পড়ুয়া। ঘটনাস্থলে পৌঁছায় সাগরদিঘির বিশাল পুলিশ বাহিনী। রাস্তা তৈরির বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হলো তা জানালেন পূর্ত কর্মাধ্যক্ষ। ওনারা বিএলআরও সাহেবকে একটা লিখিত দিয়েছিলেন, বিডিও সাহেবকে হয়তো দিয়েছিলেন। তার বেসিসে আরআই সাহেব বিএলআরও অফিস থেকে এসেছিলেন, একটা মাপযোগ করে দিয়ে গেছেন। তো আরআই সাহেব যে মাপযোগটা করে দিয়ে গেছেন, সেই মাপের সাথে পূর্ববর্তী মাপ অনুযায়ী যে বাড়িঘরগুলো আছে, তাতে বিস্তর পার্থক্য লক্ষ্য করা গেছে। তাই যেখান দিয়ে রাস্তাটা এখন হবে বা কলোনির লোক দাবি করছে, সেই পার্শ্ববর্তী রাস্তার পার্শ্ববর্তী লোকজনের বক্তব্য হচ্ছে যে আরআই সাহেব মাপটা মেপে দিয়ে গেছেন, সেই মাপটা সঠিক নয়, আর একবার মাপযোগ করে সঠিক সীমানা নির্ধারণ করে এই রাস্তাটা করা হোক। এতে পার্শ্ববর্তী জমির মালিকদের কোনো আপত্তি নেই। কিন্তু এখন যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, তাতে কলোনির লোকজনকে আরআই সাহেব যে মাপটা দিয়ে গেছে, ওই মাপের বেসিসেই তারা একটা জোর জবরদস্তি এখান দিয়ে রাস্তাটা করার চেষ্টা করছে। এখন পরিস্থিতি বলতে প্রশাসনের লোকজন এসছেন, আমরাও জনপ্রতিনিধি হিসাবে এখানে আছি। তাতে সবারই সাথে কথাবার্তা বলে এইটুকু আমরা সিদ্ধান্তে এলাম যে এই মাপটা পুনরায় আরেকবার মেপে এই রাস্তাটা আমরা সঠিকভাবে নির্ধারণ করার পরেই আমরা আমি নিজ দায়িত্বে এই রাস্তাটা করে দেব। প্রশাসনের তরফ থেকে রাস্তা তৈরির আশ্বাস মিলেছে। কবে রাস্তা করা হবে, এখন সেই দিকেই তাকিয়ে এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নয়া জামানা।